পাঁচ নেতার কাঁধে ভর করে আবারও রাজনীতির মাঠে ফিরতে মরিয়া নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরুর আভাসও দেখা যাচ্ছে। তাদের ঘুরে দাঁড়ানোর এই চেষ্টা যাতে বেগবান হতে না পারে, সেজন্য সীমান্ত পার হয়ে আসার নেতাকর্মীদের ওপরও বিশেষ নজরদারি চালানোর সুপারিশ করেছে পুলিশ। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের ফেরা নিয়ে একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, জামিনে মুক্ত থাকা কয়েকজন শীর্ষ নেতার নির্দেশনায় রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসা পলাতক নেতাকর্মীদের মাধ্যমেও সাংগঠনিক যোগাযোগ সক্রিয় করার চেষ্টা চলছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এতে আরও বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, নির্দেশনা ও প্রচার ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হতে পারে। পুলিশ সদর দপ্তরের সেই প্রতিবেদনের সুপারিশ অংশে জামিনে মুক্ত থাকা কয়েকজন উচ্চ পর্যায়ের নেতার রাজনৈতিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। তালিকায় রয়েছেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডাক্তার সেলিনা হায়াত আইভি। বলা হয়েছে, এসব নেতার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও নজরদারি জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পর্যবেক্ষণ অংশ এবং একাধিক সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা এবং ক্রমাগত পুশিং চেষ্টার বিষয়টি প্রচার হওয়ায় পলাতক নেতাকর্মীরা দেশে ফিরে আসছেন। তবে নিজেদের এলাকায় না থেকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তারা। এ কারণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।